কোন সমকোণী ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, অতিভুজ 13 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হচ্ছে। এই যে ধরুন একটি সমকোণী ত্রিভুজ, ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার, অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল অর্থাৎ হচ্ছে এই যে বোল্ড করছি এর ভিতরের অংশটুকুর ক্ষেত্রফলটা কত এটা আমাদের বের করতে হবে। দেখুন এটা বের করার জন্য আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি আছে আমাদের কি নেই, উচ্চতাটা নেই। জাস্ট আমরা হচ্ছে পিথাগোরাস ক্যালকুলেট করে অর্থাৎ পিথাগোরাসের ফর্মুলাটা ইউজ করে আমরা এখানে লম্বর যে ভ্যালুটা এটা আমরা বের করে নেব। তাহলে অতিভুজ এটা যদি আমি x ধরি, তাহলে পিথাগোরাস কি বলেছিল, x স্কয়ার যোগ 12 স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মানে 13 এর উপরে স্কয়ার। তার মানে x স্কয়ার ইজ ইকুয়ালস টু 13 13 169 আর এই 12 স্কয়ার যদি ওপাশে যায় 12 12 144, আমি সরাসরি 144 লিখে দিলাম। যদি আপনি বিয়োগ করেন এটা 25 আসে, তার মানে x স্কয়ার 25 x ইকুয়ালস টু 5 হবে। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, কারণ এটা একটা দৈর্ঘ্য, এটা হচ্ছে একটা দৈর্ঘ্য, লম্বটা হচ্ছে একটা দৈর্ঘ্য, যার মানে এখানে আমাদের প্লাস মাইনাস হবে না। তাহলে x এর মান কত পাচ্ছি আমরা? 5 পাচ্ছি। তার মানে এই ভ্যালুটা হচ্ছে আমাদের 5। ওকে, এখন বলছে আমাদের এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল is equals to half into base into GHT height। তাহলে হাফ বেস কত আমাদের, ভূমি কত 12 ইনটু হাইট কত আমাদের 5 ইনটু 5। তাহলে এইটাকে কাটলাম 6 5 6 30। তাহলে এই 30 বর্গ সেন্টিমিটার, এগুলো কিন্তু হচ্ছে কিসে দেয়া আছে, সেন্টিমিটার দেয়া আছে। যেহেতু ক্ষেত্রফল তাহলে অবশ্যই সেন্টিমিটার স্কয়ার অর্থাৎ হচ্ছে বর্গ সেন্টিমিটার হবে।